ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীদের হাতে নিহত ছাত্রদল নেতার পরিবারের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা ছিল পিনাকি ভট্টাচার্যের। তবে অভিযোগ উঠেছে, একসময় যাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল পিনাকি ভট্টাচার্যের, তাদের নির্মম মৃত্যুর পর বিদ্বেষমূলক লেখা লিখেছেন তিনি। এই অভিযোগ ওঠার পরপরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই ছাত্রদল নেতাকে স্মৃতিচারণ করে একটি লেখা পোস্ট করেছেন পিনাকি ভট্টাচার্য। কি আছে সেই লেখায়, সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। পিনাকি ভট্টাচার্য ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর লেখেন, ছবিটা চোখে পড়তেই বুকটা ধক করে উঠল। এ যে আমাদের সাগর, আর এই সাম্য তো সাগরের ভাই। মাথার ভেতর ঝড় বয়ে গেল, পুরনো দিনের কুয়াশায় ঢাকা স্মৃতিগুলো একে একে জেগে উঠল। সাগর আমার খুব কাছের ছিল। ঢাকায় যত রাজনৈতিক কর্মসূচি করেছি, সাগর ছিল আমার ছায়ার মতো। তার ফোন মানেই কোনো মিটিং, কোনো মিছিল, কোনো প্রতিরোধ। আমার অফিসে এসে ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দিত। একদিন সাম্যকেও এনেছিল, ছোট্ট একটা ছেলে মানুষ, ক্লাস 7 কি 8-এর ছাত্র, লাজুক আর মায়া ভরা মুখ। ভালো কিছু রান্না হলে সাগরকে ডাকতামই। সে সময় সাগরের বাসা ছিল মিরপুরে। আমি যেতাম মাঝে মাঝে। এক দুপুরে সাগর, সাম্য আর আমি একসাথে বসে খাচ্ছি সাগরের বাসায়। সাম্য এক মনে খাচ্ছে, চুপচাপ, লজ্জায় মুখ নিচু করে রাখা বাচ্চাটা যেন এখনো চোখে ভাসে। সেই সাগরের বাসায় শেষ গিয়েছি 7 বছর আগে। আজ সেই স্নিগ্ধ কিশোরটির রক্তাক্ত ছবি দেখে মনে হচ্ছে ঘাতক আমার বুকেই ছুরি বসিয়েছে। সাম্য শুধু সাগরের ভাই না, সে আমারও ভাই। এ দৃশ্য কোনো ভাই যেন আর না দেখে, কোনো মা যেন এমন শূন্য কোলে আর না বসে। সাম্যের খুনিদের জন্য এই পৃথিবীতে কোনো ক্ষমা নেই। সৃষ্টিকর্তা যেন তাকে শহীদের মর্যাদা দেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভাইয়ের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েন। আজ আমি শুধু কাঁদি না, আমি প্রতিজ্ঞা করি, এই রক্ত যাবে না বৃথা, এই মৃত্যু থামাবে না আমাদের পথ। সাম্য, তুমি বেঁচে থাকবে আমাদের লড়াইয়ের শিরায় শিরায়। রিয়াদ মান্না লেখেন, পিনাকির সাথে এই ছবিটার পেছনের ঘটনা বলি, সময় থাকলে দয়া করে পোস্টটা পড়ার অনুরোধ রইল। পিনাকি ভট্টাচার্য তখন কেবল সম্ভবত 3টা বই বের করছে। তার ইউটিউব তেমন পপুলার না। তখন সর্দার আমিরুল ইসলাম ভাইয়ের সাথে নিয়মিত বিভিন্ন জায়গায় যেতাম। পিনাকির সাপ্তাহিক একটি আয়োজন ছিল, বিভিন্ন টপিকে আলোচনা করত। সেখানে গৌতম দাসও নিয়মিত থাকত। সাগর ভাই সেখানে নিয়মিত গেস্ট থাকত, সাথে আমারেও নিত। সামনে যে খিচুড়ি দেখতেছেন, এটা রান্না করেছিল মোহাম্মদ ফুরকান ভাই। এবার আসি মূল আলোচনায়। তখন সাগর ভাই ছাত্রদলের প্রেসিডেন্ট হবে, সে লক্ষ্যে আগাচ্ছে। ডান বাম সবার সাথে তার দারুণ সম্পর্ক ছিল। সুপারজিত জাতীয়তাবাদ নামের ব্যানারে রেগুলার প্রোগ্রাম করা শুরু করলো। সেখানে সে পিনাকিকে মেইন গেস্ট করে প্রোগ্রাম করলো কয়েকটা। সাথে আজিজুল বারী হেলাল ভাই ও আজমল হোসেন পাইলট ভাই ছিল। মূলত এখান থেকেই পিনাকি প্রমোট হওয়া শুরু করে। রিপোর্টার ইউনিটে বড় একটা প্রোগ্রাম হলো। সেখান থেকে পিনাকি জিয়াউর রহমানকে নিয়ে বেশ কিছু তথ্য দিল। সে লম্বা মানুষ, কণ্ঠ বেশ লাউড ছিল, সবাই পছন্দ করা শুরু করলো। তার এত পরিচিতির পেছনে সাগর ভাইয়ের বড় একটা ভূমিকা আছে। এবং 5 আগস্ট হাসিনা পালানোর পরে সাগর ভাই আমাকে 8-9 তারিখে কল করে, পিনাকি দেশে আসতে চায়, তার জন্য কি করা যায় বলো তো। পিনাকির সাথে তার যোগাযোগ হতো। সেই বলেছে, তোমাদের জন্য এত কিছু করলাম, তোমরা কিছু করবা না আমার জন্য? এরপর সাগর ভাই পিনাকির প্রত্যাবর্তনের উদ্দেশ্যে একটা ফেসবুক গ্রুপ খুলে সেখানে আমাকেও অ্যাডমিন রাখছে। যদিও আমি সে গ্রুপে কোনো কার্যক্রম করিনি, কিন্তু সাগর ভাই তার জন্য বেশ করেছে। গতকালকে সাগর ভাইয়ের ছোট ভাই মারা গেল। সামান্য কৃতজ্ঞতা বোধ মানুষের থাকে, পিনাকির সেটাও নাই। সে তার ভাইকে নিয়ে বিদ্বেষমূলক একটি পোস্ট দিল। এই লাইনের লোক এমন বেইমানি হয় সব সময়।